আপনারা অবমাননা করছেন না। রিটার্ন কিভাবে আসবে? রিটার্ন কিভাবে আসবে? রিটার্ন কিভাবে আসবে? ট্রাক রিটার্ন কিভাবে আসবে? ট্রাক রিটার্ন কিভাবে আসবে? আপনি একটা আন্তর্জাতিক স্থলবন্দর সেটাকে পুরো ব্লক করে দিয়েছেন, পুরো ব্লক করে দিয়েছেন। লাগাবেন না আপনারা অবমাননা করছেন, আপনারা গণতন্ত্র অবমাননা করছেন, এটা রেকর্ড থাকছে। রবিবার কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় বিজেপি নেতৃত্বরা। এই ঘটনায় বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে পুলিশ। রাজ্য জুড়ে পুলিশের মিথ্যে মামলা দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ব্যতিক্রম হয়নি মেখলিগঞ্জেও, বললেন বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। নমস্কার। গতকালকের সম্মানীয় বিরোধী দলনেতা এবং বাংলার জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের পরিবর্তন সংকল্প র্যালি চাংড়াবান্ধাতে হয়েছে। আপনারা সকলেই জানেন যে এই র্যালির পারমিশনের জন্য আমরা মেখলিগঞ্জে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু তারা সেই আবেদন গ্রহণ করেননি। পরবর্তীতে বাধ্য হয়ে আমরা হাইকোর্ট মহামান্য আদালতে আমরা গেছি। সেখানে আমাদের আবেদন বিবেচনা করে হাইকোর্ট র্যালি এবং সবার জন্য পারমিশন দিয়েছে। যেহেতু হাইকোর্ট আমাদের পারমিশন দিয়েছে, সেই মোতাবেক হাইকোর্ট যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মেনে আমরা সভা এবং র্যালি করেছি। সেখানে পুলিশ হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তারা আমাদের কার্যকর্তা থেকে শুরু করে যারা আমরা সেখানে ছিলাম আমাদের সঙ্গে তারা দুর্ব্যবহার করে এবং পুলিশ মেখলিগঞ্জ থানার ওসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই তারা আমাদের সভাকে বানচাল করার জন্য তারা সারা দিন ধরে প্রচেষ্টা করেছে। এখন আপনাদের কাছে শুনতে পারলাম যে তারা নাকি আমাদের নামে মিথ্যা মামলাও করেছে। তো সে মামলা নিয়ে আমরা চিন্তিত নই, আইনিভাবে তার জবাব আমরা দেব। কিন্তু পুলিশের যা ভূমিকা, এই পুলিশ তারা তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে তারা তৃণমূলের দলদাস হয়ে তৃণমূলের দালালি করছে এবং আমাদের শোভা বানচাল করার তারা প্রচেষ্টা চালাচ্ছে এবং বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার তারা চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টা যতই করুক তারা সফল হবে না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাদের শক্তিশালী আরও হবে, আরও কঠিনভাবে তারা লড়াই করবে এবং পুলিশ যে ভাষা বোঝে সেই ভাষায় পুলিশকে আমরা তার জবাব দেব। নমস্কার।